জয়গুরু সকলকে রানন্দিত জয়গুরু পরম দয়াল শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি। আমরা অনেক সময় ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে খুব চিন্তায় পড়ি। ছেলেমেয়েরা পড়াশোনা করছে ঠিকই, কিন্তু নিত্যদিনের এই চাপ তাদের যেন বেশি করে ক্লান্ত করে তুলছেন। তারা পড়াশোনা করতে করতে ক্লান্ত হয়ে পড়ছেন। তা এই বিষয়ের প্রতিও পরম দয়াল শ্রী ঠাকুর আলোকপাত করেছেন। তিনি এই লেখা পড়ার ফলে ক্লান্তি অপনোদন যাতে ঘটে তার উপায় বলে গেছিলেন। আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন, আপনারা অবশ্যই এই বিষয়ে সমাধান খুঁজে পাবেন। একবার পরম দয়াল শ্রী ঠাকুর স্পেন্সার নামক এক গুরুভাইয়ের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে সেদিন জানিয়েছিলেন ওর শরীরটা যেন শুকিয়ে গেছে। কেষ্টদা তখন বলেন, ও আজকাল খুবই পড়াশোনা করে, ও নাম ধ্যান করে। শ্রী ঠাকুর তখন বললেন, ওতে কৌশিক দহন তাপ বেড়ে যায়, তখন দুধ, কলা, আপেল, আঙ্গুর, মধু ইত্যাদি যতটা হজম করা যায় খাওয়াও ভালো। কেষ্টদা এ বিষয়ে তখন বলেন, রবীন্দ্রনাথ কাঁচা মুখ ভিজানো ও কয়েকখানা লুচি ইত্যাদি খেতেন। শ্রী ঠাকুর একদম শেষে এই ক্লান্তি অপনোদনের চরম উপায়টি বলে গেছিলেন। তিনি বলেছিলেন, যবের ভাত খেলে ভালো হয়, যবের চিড়াও ভালো, এতে বিশেষ করে লেখাপড়ার ক্লান্তি অপনোদন করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আলোচনা আজ এ পর্যন্তই। এ ধরনের আরও আলোচনার সাক্ষী হতে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার অনুরোধ রইল। আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ড পৃষ্ঠা 63। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে জানাই আনন্দিত জয়গুরু।